প্রোগ্রামিং শেখার ইচ্ছা সবার থাকলেও সাধারণত প্রোগ্রামিং সবাই শিখতে পারে না। তো এটা একটা টাফ বিষয় আমার মতে। কেননা আমি প্রোগ্রামিং শুরু করেছি প্রায় ২ বছরের মতো হচ্ছে আমি নিজে। তো নিজে আসলে এটা শিখা যায় না। আপনাকে কারো হেল্প নিতেই হবে। এটার কোনো বিকল্প নেই। তো যদি আপনার মতো একাই হয়ে থাকেন তো আপনিও আমার মতো যে YouTube এর উপর ভরসা করে থাকেন তাহলে আপনি আমার পাশে থাকতে পারেন। কেননা আমিও এখানে নতুন ভিডিও আপলোড দিতে চলেছি এই বিষয়ে। কেননা আমি যেটুকু পারবো আমি এটুকু বিষয় এখানে আপলোড দিব। এতে চাইলে যদি আপনারও একটু উপকার হয়। এই প্রোগ্রামিং বিষয়ে আমাদেরও এদিককার অনেকজনই কাজ করার চিন্তা-ভাবনা করেছিল। তারা শুরুতেও কাজও শুরু করেছে কিন্তু পরবর্তীতে তারা কাজ করতে পারেনি। তো এখানে বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন বিষয়ের উপর ফোকাস দিতে হয়। শুধুমাত্র একটা বিষয়ের উপর ফোকাস দিলে এই প্রোগ্রামিংটা আসলে হয় না। এখন যদি আপনি আমার মতো স্টুডেন্ট লেভেলেও থেকে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামিং বিষয় শেখার একটা সুযোগ রয়েছে। কেননা আপনি যদি স্টুডেন্ট লেভেল পার করে থাকেন তো কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এখন এখানে কাজটি করতে পারবেন না বললে এই কথাটি ভুল হবে। কেননা যখন আপনি লেখাপড়া করবেন তখন পারিবারিক থেকে আপনার কিছু সুযোগ সুবিধা দেওয়া থাকবে যে আপনি লেখাপড়া করেন। কিন্তু যখন আপনার লেখাপড়া এক পর্যায়ে শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার পরিবার থেকে অর্থাৎ পরিবার থেকে কোনোরকম কোনো আপনাকে সাহায্য করা হবে না এই বিষয়ে। তাই আমি এই কথাটা বলছি যদি আপনার পারিবারিক বা আর্থিক দিক থেকে ভালো হয়ে থাকে এবং আপনার যে লেখাপড়া শেষ অর্থাৎ লেখাপড়া শেষ করেও আপনি এই কাজটি শিখতে পারবেন। আর যদি এমন অবস্থা হয়ে থাকে যে আপনি শুধুমাত্র লেখাপড়া করেন কোনো একটা কাজের জন্য তাহলে কিন্তু আপনার লেখাপড়া শেষ করে এই কাজটি শেখা কোনোমতেই সম্ভব না। কেননা এই কাজে সর্বনিম্ন সময় ২ থেকে ৩ ঘন্টা আপনাকে ডেইলি দিতে হবে। পরবর্তীতে যখন আপনি কাজ শিখে যাবেন অর্থাৎ একটু করে শিখতে যাবেন তখন কিন্তু আপনার আগ্রহটা আরো বেড়ে যাবে। তখন শুধুমাত্র ২ ঘন্টা না আপনি ডেইলি ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা পর্যন্ত কিন্তু এর পিছনে ব্যয় করতে আপনি কোনো দ্বিধাবোধ করবেন না। যে আপনার সময়টুকু লাগবে সেটা ফুললি কাজের ক্ষেত্রে আপনাকে ফোকাস করে দিতে হবে। এক্ষেত্রে যদি চান যে আপনি সারাদিন অন্য কোনো কাজ করবেন, কাজ করার পরে এই কাজটা করবেন তাহলে কিন্তু এটা কোনোমতেই হবে না। তো এক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট লেভেলে থেকে থাকেন তাহলে এই কাজটি আপনি করতে পারেন বা করতে চাইলে করতে পারবেন আমার মতো কারণ আমি এখনো স্টুডেন্ট লেভেলে আছি। এখন মূল কথা হলো এই প্রোগ্রামিং কাজটি মূলত বাস্তবতার উপর ভিত্তি করে করা হয় কারণ সবার পক্ষে এই প্রোগ্রামিংটা করা সম্ভব না আবার সবার ক্ষেত্রে এই কাজটি করা সম্ভব। এখন এক্ষেত্রে যে প্রোগ্রামিং এর উপর যে কাজগুলো হয়ে থাকে সেগুলো পুরাটাই আপনার উপর নির্ভর করবে। আপনি কেমন কাজ করবেন, কি ধরনের কাজ করবেন পুরাটাই আপনার উপর নির্ভরশীল।